লোপাট হয়ে গেছে প্রকল্পের পুরো টাকা। কি ভাবছেন? এ নিশ্চয়ই বাংলাদেশের কোনো আমলা কিংবা এমপি মন্ত্রীর কাজ। তবে না, আজ আর দেশ নয়, বলবো ভিন্ন এক দেশের ভয়ঙ্কর লুটের গল্প। ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ, আশা জাগানো গবেষণার কথা, আর সেই নামেই যদি গায়েব হয়ে যায় কোটি কোটি টাকা, তাহলেই ওঠে প্রশ্ন, এটা গবেষণা নাকি পরিকল্পিত প্রতারণা? ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে সামনে এসেছে ঠিক এমনই এক বিস্ফোরক তথ্য, যা সবাইকে চমকে দিয়েছে রীতিমতো। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এমনই এক তথ্য। ঘটনাটি শুরু হয়েছিল 2011 সালে। রাজ্য সরকারের অর্থায়নে চালু হয় একটি সরকারি গবেষণা প্রকল্প। উদ্দেশ্য ছিল গরুর গোবর, গোমূত্র ও দুগ্ধজাত পণ্যের সমন্বয়ে ক্যান্সার সহ জটিল রোগের চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন। শুনতে অভিনব, কেউ কেউ বলছেন বিতর্কিত, কিন্তু সেই প্রকল্পের জন্য বরাদ্দ ছিল 3.5 কোটি রুপি। এক দশকের বেশি সময় কেটে গেলেও মেলেনি সেই গবেষণার কোনো দৃশ্যমান সাফল্য, বরং সামনে এসেছে ভয়াবহ আর্থিক অনিয়মের চিত্র। জেলা প্রশাসনের নির্দেশে অতিরিক্ত কালেক্টরের নেতৃত্বে গঠিত একটি তদন্ত কমিটি 2011 থেকে 2018 সাল পর্যন্ত খতিয়ে দেখে ব্যয়ের নথি। তদন্তে উঠে আসে শুধু গোবর, গোমূত্র ও সংশ্লিষ্ট কাঁচামাল কেনার নামেই খরচ দেখানো হয়েছে প্রায় 1,92,00,000 রুপি। ক্ষমতার নয়, সমতার চেয়ার। অথচ বাস্তব বাজার দরে এই উপকরণগুলোর মূল্য সর্বোচ্চ 15 থেকে 20 লাখ রুপির বেশি হওয়ার কথা নয়। অর্থাৎ কাগজে খরচ ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে গায়েব হয়েছে কোটি টাকার বেশি। তদন্ত এখানেই থামেনি। গবেষণার প্রয়োজনে দেশের বিভিন্ন শহরে বারবার দেখানো হয়েছে বিমানে যাতায়াতের খরচ। নিয়মের তোয়াক্কা না করে গাড়ি কেনা ও রক্ষণাবেক্ষণের পেছনেও ব্যয় করা হয়েছে বিপুল অর্থ। এমনকি বাজেটের বাইরে 7.5 লাখ রুপিতে কেনা একটি গাড়ির বর্তমান অবস্থান সম্পর্কে নেই কোনো তথ্য। গাড়িটি কোথায় তা জানে না কেউই। প্রতিবেদনে আরও বলা হয়, কৃষকদের প্রশিক্ষণের নামে অর্থ ব্যয় দেখানো হলেও তার পক্ষে পাওয়া যায়নি যথাযথ নথিপত্র। আসবাবপত্র ও ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটায় অতিরিক্ত খরচের কারণে প্রকল্পের মূল লক্ষ্য কার্যত হয়ে পড়েছে আড়াল। তদন্ত কমিটি করেছে এমনই মন্তব্য। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য ভিন্ন। প্রতিটি কেনাকাটা সরকারি বিধি মেনেই করা হয়েছে এবং সব ব্যয় নিয়মিত অডিটের আওতায় ছিল দাবি করে অস্বীকার করেছে সব অভিযোগ। এদিকে তদন্ত প্রতিবেদনটি পরবর্তী আইনি পদক্ষেপের জন্য পাঠানো হয়েছে ডিভিশনাল কমিশনারের কাছে। এখন দেখার বিষয়, এই প্রতিবেদনের পর শুধু কাগজের নোটিশ আর ব্যাখ্যায় বিষয়টি থেমে যায় নাকি সত্যিই সংশ্লিষ্টদের পড়তে হয় জবাবদিহির মুখে। হাওলাদার শামীম, RTV।